আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে আমি একজন ক্যান্সার রোগীর জন্য সাহায্যের জন্য আপনাদের কাছে একটা আবেদন করেছিলাম যে এক আপু ফেসবুক পেজেই আমার সাথে পরিচয়, যে কিনা আমাদের শাহনাজ আপু, তার ছোট বোনের বোন মেরুর ক্যান্সার ধরা পড়েছে এবং ১.৫ বছরের একটি ছেলে, ৫ বছরের একটি মেয়ে। তো এই আপুটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে ডাক্তার বলেছে ৭ থেকে ৮ লক্ষ টাকা হলে ইন্ডিয়া নিয়ে যেয়ে হয়তোবা বোন মেরু ট্রান্সফার করলে আপুটা ভালো হওয়ার সুযোগ আছে, না হয় বাঁচবে না। তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যে যেখানে আছেন ৫০ টাকা ১০০ টাকা যার যতটুকু সামর্থ্য হয়। আসলে সে কিন্তু আমার রক্তের কেউ না বা আমার আত্মীয় না, তার সাথে আমার পরিচয় ফেসবুক থেকেই। তো সে আপুটা অনেক আবদার করে আমার কাছে এসেছে যে আপু, যে যদি কিছু সাহায্য পাই তাহলে। যে দেখেন, ক্যান্সার কিন্তু মানুষকে নিঃশেষ করে দেয়। যে ওনারা ইতিমধ্যে অনেক টাকা পরীক্ষা নিরীক্ষা করে প্রায় ২ লক্ষ টাকার মতো, ৩ লক্ষ টাকার মতো অনেক টাকা খরচ করে ফেলছে। তো যাই হোক, ওনারা এত পয়সাওয়ালা না যে আর পয়সাওয়ালা কি। বর্তমানে ক্যান্সার এমন একটা জিনিস, মানুষ সর্বহারা হয়ে যায়। মানুষের কি বলে, ঘর দুয়ার জায়গা সম্পত্তি বিক্রি করে মানুষ বাঁচাতে পারে না, তারপরে মানুষ চেষ্টা করে। তো যাই হোক, আপুটা আমার কাছে এসেছিল যে আমার মাধ্যমে যদি ২টা টাকা সাহায্য তুলতে পারি। তো আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, আপু সেটা দেখেছেন। আমি অনেক ভাই বোনদের কাছে গিয়ে এক প্রকার ভিক্ষে করেছি লাইভে গিয়ে, যে আপনারা যতটুকু পারেন আপনারা একটু সাহায্যর হাতটা একটু বাড়িয়ে দেন। তো এখন তো কিছু সাহায্য আমরা ফেসবুক থেকে পেয়েছি। আজকে গতকাল আপু বলেছে যে আপু আমাদের হাতে ১ টাকা নাই, ওনার বোনকে চিটাগং মেডিকেল থেকে ছেড়ে দিছে, বলছে এমার্জেন্সি ঢাকায় ক্যান্সার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো ওনারা আজকে নাকি বাসায় নিয়ে আসছে মেডিকেল থেকে, ওনার বোনকে ঢাকায় নিয়ে যেতে হবে। তো ওনাদের হাতে এক টাকাও নাই বর্তমানে, মানে ওইরকম টাকা নাই যে ঢাকায় নিয়ে যাওয়ার মতো। তো আপু আমাকে বললো যা উঠছে আপু আপাতত ওইটা দেন, যে আমার বোনকে আগে ঢাকায় নিয়ে যাই। তো আমি চিন্তা করলাম ঠিক আছে আপু, আপনি আসেন, যে টাকাটা আমি পাইছি এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে অনেকে টাকা পাঠিয়েছেন, যে তাদের মনে তো কথার কথা, মানুষ মাত্রই তো ভুল করে। আমরা সন্দেহ করতে পারি যে টাকাটা কি আসলে কি আপু দিয়েছে কিনা। আপু দিয়েছি কিনা না দিয়েছি সেটা আমি শাহনাজ আপুকে সামনে নিয়ে আসছি, কারণ ক্যান্সার রোগীর টাকা দিতে হয়। দিয়েছি কিনা দিছি, এবং আমার থেকেও যা পারছি তাও দিছি। হ্যাঁ, ক্যান্সার রোগীর টাকা মেরে খাওয়া যায় না। একসময় আমার হতে পারে ক্যান্সার, একসময় আপনার হতে পারে। তো অনেকেই কান্না করেছেন, অনেকেই এক আপুর তো জামাই নাই ২০১২ সাল থেকে, এই আপুটা খুঁজে বেগে ৫০০ টাকা পাঠাইছে। তো আমাদের আসলে কি বলবো, ওই আপুদেরকে আমি স্যালুট জানাই, যার জামাই নাই মানুষের কাছে হাত পেতে ৫০০ টাকা পাঠাইছে। তো যাই হোক, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ক্যান্সার আমাদের কাউকে না দেয়। তবে যারা যারা ওনার জন্য সাহায্য দিয়ে এগিয়ে এসেছেন, আমি তাদের জন্য স্পেশালি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের বাচ্চাদের, তাদের পরিবারের উপর কোনো রোগ, কোনো অসুখ যেন না দেয়। এই টাকাটা দেওয়ার, এই যে ওনারা দান করেছেন বা সাহায্য করেছেন, ওইটার উসিলা দিয়ে যেন ওদের ফ্যামিলিরা সুস্থ থাকে, ভালো থাকে, আমি সেটাই দোয়া করি। একজন ক্যান্সার রোগীর জন্য এগিয়ে এসেছে, তারা যতটুকু পারে দিয়েছে। তো আমি আপুকে টাকাটা বুঝিয়ে দিব, যদিও বা সবাই বলেছে, আমি দেখাইছি আপুকে যে টাকার অ্যামাউন্ট তেমন এগুলো বলতে মানা করছে। তারপরে আমি ভিডিও করছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে প্রিয় ভাই বোনেরা, এখানে মিথ্যে কোনো কিছু নাই। আপনি যদি বিগ অ্যামাউন্ট দিতে চান আপনি সরাসরি আসেন, আপনি সরাসরি আসতে না পারলেও আপনি আমাকে বলেন, আমি শাহনাজ আপুর বাসায় গিয়ে ক্যান্সার রোগীর সাথে, উনি তো কথা বলতে পারে না, দেখাইতে পারবো। শাহনাজ আপু হচ্ছে যে ক্যান্সার রোগীর বোন, ওনার ছোট বোন। তাহলে উনি আমাকে বলেছে ইতিমধ্যে ওনাকে অনেকে ডিস্টার্ব করে, ১ টাকা তো দিতে পারে না, ওনাকে মেসেঞ্জারে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করবেন না, কথা হচ্ছে ভাই বোনেরা, আমরা ২-৪-৫০০ টাকা দিয়ে প্রুফ খুঁজতে যাব না। আল্লাহর হস্তে ২-৪-৫০০ টাকা মানুষকে আমরা কি ভিক্ষা দিল, এটা কি প্রুফ খুঁজতে যাব না। আপনি কখন প্রমাণ খুঁজবেন? আপনি যখন একটা ব্যক্তিকে ১০,০০০, ৫,০০০, ১ লক্ষ টাকা দিবেন, তখন অবশ্যই আপনার প্রমাণ নেওয়া উচিত, যাচাই বাছাই করা উচিত যে এত টাকা আমি কার হাতে দিব। আমার হাতে দিতে হবে না। আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট দিতে চান আমাকে জানাবেন, আমি কষ্ট করে আমার গাড়ি ভাড়া খরচ করে আমি শাহনাজ আপুর বাসায় যাব, যাই আমি ক্যান্সার রোগীকে আপনাদেরকে দেখাবো। যারা বড় অ্যামাউন্ট দিতে চান
তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। আমি কে কে টাকা দিয়েছে তাদের নামগুলোই বলবো, কিন্তু কোনো অ্যামাউন্ট আমি বলছি না। যদিও তারা আমাকে সবাই বলছে কোনো প্রুফ লাগবে না, কোনো প্রুফ লাগবে না যে তামান্না আপু টাকাটা আমি আপনাকে দিছি। আমি শাহনাজ আপুকে চিনি না, আপনাকে দিছি, আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নাই। তারপরে আমি দিচ্ছি, তারপরে আমি তাদের নামগুলো বলছি। ফ্রিডম লাইভ দিয়েছেন, আমাদের অসীম ভাই দিয়েছেন, জীবন চৌধুরী ভাই দিয়েছেন, মাসুদ রানা ভাই দিয়েছেন, মিষ্টি ব্লগ, ওসমান গনি, অঙ্কিতা দিদি, মুক্তা ভাবি, রায়হান সবুজ, মুন্নি আপু, খুশি আপু, রিয়াজুল ভাই, হাজি মনসুর ভাই, বিল্লাল ভাই, 4028 লাস্ট নাম্বার, 4101 লাস্ট নাম্বার, 4981। এগুলো কোনো নাম নেই, এগুলো অল্প অল্প অ্যামাউন্ট, তো নাম নেই। যাই হোক, তাও পাঠাইছে অল্প অ্যামাউন্টটা। এটা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার পরিবারকে সুস্থ রাখে। আর আমার পরিবার থেকে মানে আমার কালেক্ট করা টাকা, এটা এতক্ষণ যেটা দেখাইছি ফেসবুকের ভাই বোনেরা। আর এটা হচ্ছে এই পাশ বর্তমানে, এটা হচ্ছে আমার হাজব্যান্ড অল্প দিয়েছে, আমি অল্প দিয়েছি। আমাদের তারেক ভাই, উনি হচ্ছেন কি বলে কসমেটিক বিক্রি করে ভ্যান গাড়িতে, উনি ভাইটা সৌদি আরব চলে গেছে, কিন্তু অনেক বড় মনের মানুষ, ভিডিও দেখে আমাকে ফোন করে বিকাশ নাম্বার নিয়েছে। তো আমাদের তারেক ভাই পাঠিয়েছেন, আমাদের তারিকুল ভাই, উনি একজন ক্যামেরাম্যান, উনিও পাঠিয়েছেন, আমাদের মুন্না ভাই, আমাদের নাসরিন আপা, আমার মামি শাশুড়ি, আমাদের খোরশেদ ভাই, আমাদের তানবীর, তারপর আমাদের দাদা রাজীব দা, যার কথা আমি প্রায় বলি রাজীব দা। তো যাই হোক, এই টাকাটা হচ্ছে আমার পরিবার থেকে আসছে। আর এখানে তো আমি বললাম যে এখানে কোনো লুকোচুরি নাই, এটা হচ্ছে কথা। তো আমি এখানে 16,500 টাকা আপুর হাতে তুলে দিচ্ছি, আপু এটা নিবে। এখানে আমি পাই টু পাই আমি ডায়েরিতে হিসাব রেখেছি, এখানে সব কিছু আমি লিখে রাখছি। কারণ কি, ক্যান্সারের রুগীর টাকা সবাই মেরে খেতে পারে না, যারা মেরে খায় তারা মানুষের পর্যায়ে পড়ে না। তবে আমি চেষ্টা চালাচ্ছি, আমার এই ভিডিও দেখে যদি এখনও কেউ সাহায্য করতে এগিয়ে আসেন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা আমার ভাই বোন, আপনারা আমার ভাই বোন। দেখেন, আমি আপনাদের পায়ে ধরি, আপনারা অন্তত পক্ষে একজন ক্যান্সার রোগীর জন্য আপনাদের সদগা দেন। সদগা বলে না, আপনার পরিবারে আল্লাহ তাআলা একটা বালা মুসিবত দিতে পারে, ওই একটা দান সদগা বলে না, ওই সদগাটা আপনারা আমার শাহনাজ আপুর বোনের জন্য দিয়ে দিবেন। সদগা হলো সদগা, পাঠিয়ে দিবেন। একটা ছেলে একটা মেয়ে, 2 সন্তানের জননী যেন বাঁচতে পারে, আমি আপনাদেরকে এটাই বলি। আমার আর কিছু বলার নাই। এখনো আপনারা যারা টাকা পাঠাবেন, অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আর যারা বড় টাকা পাঠাবেন, তারা কোনো প্রমাণ চাইলে সে প্রমাণ আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। শাহনাজ আপু কিছু বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে দাঁড়াচ্ছেন, যারা আমার পাশে না মানে আমার বোনের পাশে দাঁড়াচ্ছেন, যে আপুর কথার উপর ভিত্তি করে আমার বোনের পাশে দাঁড়াচ্ছেন, তার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল সবসময়। যতটুকুই ফাড়াইছেন, যে যতটুকুই দিছেন, তো অনেক ধন্যবাদ। তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি চাইলে পারতাম আসলে আমার আইডিতে এরকম একটা পোস্ট করার জন্য, কিন্তু আমি আমার পেজটা আমি নতুন চালু করেছি, বা আমার কথা হয়তো কেউ বিশ্বাস করবে না, বা হয়তো আমার কথাই কেউ এগিয়ে আসবে না, যার জন্য আমি আপুর মাধ্যমে এটা করেছি। তো আমি চাইছিলাম না কখনো আমার বোনকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য। আমার বোন কেন, আমরাও কখনো বা আমিও কখনো এরকম যে আপনাদের থেকে আমি সাহায্য চাইবো বা সহযোগিতা চাইবো, এরকমটা কখনো যে আমার মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো আমি ক্যামেরার সামনে এসে এইভাবে আমি চাইনি। বরং আমি নিজে দিয়েছি। এখনো আল্লাহ পাক আমার তৌফিকে যতটুকু আছে বা আমার সামর্থ্যে যতটুকু আছে ততটুকু আমি সহযোগিতা করার চেষ্টা করি। আমি টাকা দিয়ে না হোক, আমি খাবার দিয়ে করি, আমি খাবার দিয়ে না পারি, আমি আমার পরিশ্রম দিয়ে করি। তো যাই হোক, সেটা আমি করি আমার মন থেকে। আমি মানুষকে খুশি করার জন্য করি না, আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে খুশি করার জন্য আমি এগুলো করি। তো যাই হোক, তো হয়তো আপনারা বলতে পারেন তাহলে এখন ক্যামেরার সামনে এসে কেন
সহযোগিতা চাইতেছেন। তো আসলে ক্যান্সার এমন একটা জিনিস, সর্বশেষ করে। হ্যাঁ, যদি আমার বোনের হাজবেন্ডের সামর্থ্য যদি থাকতো তাহলে কখনো ক্যামেরার সামনে আসতাম না। তো আমাদের যতটুকু সম্ভব, আমার একটা ভাই আছে, আমার ভাইয়ের যতটুকু সম্ভব, যতটুকু ক্যাপাসিটি আছে আমার ভাই দিতেছে, আমার বোনের পাশে আছে, আমরাও আছি। তো আমার বোনের হাজবেন্ডের অত সামর্থ্য নাই যে মানে ওর যে বন মেরুটা ট্রান্সফার করতে হবে, সেইখানে ডাক্তার বলছে যে 7 থেকে 8 লাখ টাকা খরচ করতে হবে। তো সেইখানে আমরা ধরছি যে 10 লাখ বরাবর 10 লাখ টাকা বসবে, যাতায়াত ভাড়া ধরেন ওইখানে শুধু ট্রান্সফার করতে 7 থেকে 8 লাখ, এছাড়া ওষুধের খরচ আছে, মানে বিভিন্ন রকমের আরো খরচ আছে, সব মিলাই মানে 10 লাখ আমরা ধরছি। তো যাই হোক, এখন এতগুলো টাকা যে আমার বোনের হাজবেন্ডের সামর্থ্য নাই, ও সামান্য একটা মানে অটো চালায়, অটো চালিয়ে যে আমার বোনের পাশে এইভাবে আছে বা আমার বোনের চিকিৎসা কোনো গাফিলতি করতেছে না, তার জন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো হয়তো আমার বোনের হাজবেন্ড মানে এখন হয়তো সামর্থ্য নেই, হয়তো আল্লাহ পাক কোনো একদিন হ্যাঁ এখন ওদেরকে বলেন যে কেউ দিতে যদি পারে। টাকা দিতে চায় তো আবার। যাই হোক, আমি আর বেশি লম্বা কথা বলতে চাই না, আমি শুধু এটুকুই বলবো যে আপনারা যদি কেউ যদি মানে এখনো সহযোগিতা যদি করতে চান তো আপুর মাধ্যমে করতে পারেন। অনেক টাকা আমি প্রয়োজন। আপুকে বিশ্বাস করি, আমি আপুর মাধ্যমে আপনারা যা করার করতে পারেন। আমি আপুকে কখনো অবিশ্বাস করব না বা করি না, করব না, ঠিক আছে? তো আপনারা যদি সহযোগিতা করতে চান আপুর মাধ্যমে করবেন। আর যদি কেউ যদি বিগ অ্যামাউন্ট যদি দিতে চান, বড় টাকা হ্যাঁ দিতে চান, তাহলে যদি ওরকম কোনো মানে ডকুমেন্ট যদি চান যে না আমার বাসায় যেতে হবে, রুগীকে সামনে আনতে হবে, এটা সেটা সেটা আমরা কিছু দিব। করতে হলে আপু দিব। নিয়ে যাবে, কোনো প্রবলেম নাই, আপু সাথে করে আপনাদেরকে নিয়ে যাবে। কিন্তু আপনারা মানে কি বলবো, এটা আমি এই যে এই টাকাটা আমি এখন নিতেছি, সত্যি বলতেছি আমার অনেক লজ্জা লাগতেছে, ঠিক আছে? এই টাকাটা যে এভাবে বলার দরকার নাই। এই টাকাটা যে আমি নিতেছি, কালকে এমন হবে না, কোনো কথা আছে? আমার কালকে সত্যি আমার অনেক লজ্জা লাগতেছে। কেন লজ্জা লাগতেছে, যে কখনো ভাবি নাই এইভাবে ক্যামেরার সামনে আসি, মানে এইভাবে মানে কিছু চাইবো বা কিছু নেব, ঠিক আছে? এই জন্যই আমার মানে খারাপ লাগতেছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার পাশে দাঁড়াইছেন বা আপুর কথায় আপুকে বিশ্বাস করে এতটুক সহযোগিতা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি কথা দিচ্ছি, আজকে আমার বোনের জায়গায় যদি আপনাদের কারো বোন হয়, আপনাদের আত্মীয় স্বজনের কারো হয়, এরকমটা যদি কখনো যদি হয় যে না কখনো সহযোগিতার প্রয়োজন আছে, তো আমি আল্লাহ এখন মানুষের মৃত্যুর কোনো বিশ্বাস না, যদি আল্লাহ আমাকে বাঁচাই যদি রাখে, আপুর মাধ্যমে যদি ওরকম কোনো সহযোগিতা মানে আসে যে সহযোগিতা করতে হবে, আমি আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমি তার পাশে আমি দাঁড়াবো। আমি এই আশ্বাসটা আমি আপনাদেরকে আমি দিছি, আমি আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। তো আবারও বলতেছি, আমাদের যে বন মেরু ট্রান্সফার করতে যে টাকাটা, ওটা আমার বোনের হাজবেন্ডের সামর্থ্যের বাহিরে, অনেক অনেক হ্যাঁ, বেশি টাকা বাহিরে। তো আপনারা যদি সহযোগিতা করতে চান আপুর মাধ্যমে করেন, আমি আপুকে বিশ্বাস করি। আর আপু যে না আপু আমার কাছ থেকে আপনারা দিবেন, আপু আমার সাথে মানে এটা ইয়ে করবে, ওটা আমি কখনো ভাবি না আর ভাববো না, ঠিক আছে? তো আপনারা আপুর মাধ্যমে যতটুকু সহযোগিতা করতে পারেন করেন। আপনারা চাইলে এখনো সাহায্য পাঠাতে পারেন। একটা ক্যান্সার রোগীর তো আর অল্প টাকা দিয়ে ট্রিটমেন্ট হয়ে যাবে না, লং টাইমের একটা ব্যাপার আছে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি ভিডিওটা দেখেন যে জায়গা থেকে 100, 200, 300, 400, আমি খুবই আমার কষ্ট একটা আফসোস, দেখেন এর আগের ভিডিওটা প্রায় 2K মেবি 1400 না 2K পার হয়ে গেছে, প্লে করছে, মানুষ দেখছে, ভিডিওটা দেখছে। এই 2000 মানুষ যদি 50 টাকাটা করে দিত, আজকে কয় টাকা উঠতো? অনেক টাকা উঠতো না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিবেককে হেদায়েত দান করুক, আমাদের প্রত্যেকের মানুষের বিবেকটাকে হেদায়েত দান করুক। আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ যেন এরকম কাউকে আর ক্যান্সার রোগে আক্রান্ত না করে। 2 সন্তানের মাকে যেন আল্লাহ তাআলা যেন বাচ্চার মাদেরকে কোনো এরকম বড় রোগ না দেয়। আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া প্রার্থনা করি। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, ভিডিও বেশি বড় করলে আপনারা দেখবেন
দেখবেনও না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, এখনো বহাল রয়েছে। আপনারা যারা চান এখনো আপনারা সাহায্য পাঠাতে পারেন। আমি আবারও বলছি, আপনারা যারা বড় অ্যামাউন্ট পাঠাতে চান অবশ্যই আপনারা কোনো প্রুফ চাইলে আমি প্রুফ দিতে পারবো, কোনো সমস্যা নাই। 200 টাকা 500 টাকা দিয়ে আসলে প্রুফ এগুলো আমরাও চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওনার সবাই অ্যাটলাস্ট টাকা দিতে না পারেন, আপনারা ওনার বোনের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় যেন ওনার বোনের ক্যান্সারটার জন্য আল্লাহ তাআলা মিরাক্কেল ঘটায়, সুস্থ করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।